সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 53 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিতে চাই। দেখো, এখানে 8 নংয়ে বলা হয়েছে কি 9-4 এর জন্য একটি গল্প তৈরি করো। এখানে আমার গল্পটি হলো কি, নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল। 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? এরপরে বলছে এবার তোমার গল্পটি বলো। দেখো, এখানে তুলি সেই 9-4 এর জন্য গল্পটি বলেছে বা লিখে দিয়েছে। এখন বলছে কি তোমার গল্পটি বলো। তো প্রথমে আমরা এই অঙ্কটি তোমাদের সমাধান করে দিতে চাই, তারপরে তোমাদের জন্য একটি গল্প আমি তৈরি করে দেব। আমরা প্রথমে লিখব নদীর ঘাটে নৌকা বাঁধা ছিল 9টি। নদীর ঘাটে নৌকা বাঁধা ছিল 9টি। এরপর লিখব ঘাট ছেড়ে নৌকা চলে গেল। কি লিখব? ঘাট ছেড়ে নৌকা চলে গেল 4টি। ঘাট ছেড়ে নৌকা চলে গেল কতটি? 4টি। এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। দেখো, আমরা 4-এর পরে 9 পর্যন্ত গুণে দেব। 4-এর পরে 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 5টি। আমরা কাঠির মাধ্যমে করি। দেখো, 9-এর জন্য 9টি দাগ দিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে আমরা 4টি দাগ কেটে নেব 4-এর জন্য। 1, 2, 3, 4। তাহলে দেখো, 9টি নৌকা থেকে এই 4টি নৌকা কি চলে গেছে, অর্থাৎ 4টি নৌকা আমরা বাদ দিয়েছি। এখন কতটি থাকে? দেখো, 1, 2, 3, 4, 5। 9 থেকে 4 চলে গেলে আমাদের 5 থাকে। এখানে লিখব অতএব, কি লিখব? এখন ঘাটে নৌকা থাকলো। এখন ঘাটে নৌকা থাকলো। অতএব এখন ঘাটে নৌকা থাকলো 5টি। উত্তর, 5টি নৌকা থাকলো। এখন দেখো, বলা হয়েছে এবার তোমার গল্পটি বলো। এখন তোমাদের একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। তো চলো, তোমাদের জন্য আমি একটি গল্প তৈরি করেছি। দেখো, এখানে লিখেছি কি আমার গল্পটি হলো কি, মাঠে 9 জন বালক খেলা করছিল। পরে 4 জন বালক চলে গেল। এখন মাঠে কতজন বালক খেলা করছে? প্রথমে মাঠে কতজন? 9 জন বালক খেলা করছিল। 9 জন থেকে 4 জন বালক চলে গেল। এখন মাঠে কতজন বালক খেলা করছে? তোমরা তোমাদের মতো সাজিয়ে লিখতে পারো যে মাঠে 9টি ছাগল বা গরু ঘাস খাচ্ছিল। পরে 4টি গরু বা 4টি ছাগল চলে গেল। এখন মাঠে কতটি গরু বা ছাগল রয়েছে? বা দিতে পারো গাছের ডালে 9টি পাখি বসেছিল, সেখান থেকে 4টি পাখি উড়ে গেল। এখন গাছের ডালে কতটি পাখি রয়েছে? তোমরা তোমাদের মতো সাজিয়ে সুন্দর করে লিখতে পারো। কিন্তু আমি তোমাদের জন্য একটি সে গল্প তৈরি করে দিয়েছি। দেখো, এটি আমি তোমাদের সমাধানও করে দিচ্ছি। তো প্রথমে লিখব মাঠে বালক খেলা করছিল। মাঠে
বালক খেলা করছিল। মাঠে বালক খেলা করছিল 9 জন। এরপরে লিখব পরে বালক চলে গেল। বালক চলে গেল কতজন? 4 জন। এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। দেখো 9 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 5 থাকে। 5 জন। এখানে লিখব অতএব এখন মাঠে বালক খেলা করছে। এখন মাঠে বালক খেলা করছে 5 জন। উত্তর 5 জন। এরপর দেখো বলা হয়েছে কি নিচের কাঠ 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ তৈরি করো। এখন প্রথম কার্ডে 2, দ্বিতীয় কার্ডে 5, তৃতীয় কার্ডে রয়েছে 8। এখন একটি অঙ্ক তোমাকে দেখিয়েছে 5 বিয়োগ 2। এখন 5 থেকে 2 গেলে কত থাকে? দেখো 1, 2, 3, 4, 5। 5 থেকে 2টি বাদ দিলে 1, 2, 3 থাকে। এরপর বলছে এখানে আমরা কি কাঠ থেকে 2টি সংখ্যা নেব। তাহলে আমরা কি প্রথম ঘরে আমরা 8 নিয়েছি, দ্বিতীয় খালি ঘরে আমরা 5 নিতে পারি। এখন দেখো 8 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 5-এর পর থেকে গুণে যাব 6, 7, 8। কত পেয়েছি? 1, 2, 3। তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলে 3 থাকে। এখন দেখো প্রথম খালি করে আমরা আবার 8 নিতে পারি। 8 বিয়োগ দ্বিতীয় খালি করে আমরা 2 নেব। 2 নিয়েছি। এখন 8 থেকে 2 আমরা বাদ দেব। দেখুন 2 এর পর থেকে আমরা 8 গুণে যাব। 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8। তাহলে 1, 2, 3, 4, 5, 6। কতটি? 6টি আমরা পেয়েছি। দাগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 থেকে আমরা 2 বাদ দেবো। 1, 2। তাহলে 1, 2, 3, 4, 5, 6 আমাদের 6টি দাগ বেশি থাকে। তাহলে এই খালি করে আমাদের 6 বসেছে। দেখো পরে বলা হয়েছে নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করো। 2টি করে কার্ড নিয়ে সে প্রথম অঙ্কের মতো এটিও করতে হবে। তৈরি করি ও বিয়োগ করি। তাহলে প্রথমে 1, 2, 3টি কার্ডে কি রয়েছে? 5, 7, 9। দ্বিতীয়তে রয়েছে 4, 7, 10। এখন আমরা প্রথমে 7 নিই এবং বিয়োগ পরের খালি করে আমরা 5 নিতে পারি। এখানে আবার আমরা প্রথম খালি করে 9 নিতে পারি। আমরা 7 বিয়োগ দিতে পারি। দেখো 7-এর থেকে 5 বিয়োগ দিলে কত থাকে? 5-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গুণে যাব। 5-এর পরে 6, 7। কতটি? 2টি পেয়েছি। 2। এখন 9 থেকে আমরা 7 বিয়োগ দিলে কত পাই? দেখো 7-এর পরে আমরা 9 গুণে যাব। 7-এর পরে 8, 9। কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। আবার দেখো এখানে বলা হয়েছে কি 4, 7, 10। এখানে এই কার্ড নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কি অঙ্ক করব, বিয়োগ অঙ্ক। তো প্রথমে আমরা 10 নিই। 10 থেকে আমরা 7 বিয়োগ দিতে পারি। আবার দেখো এখন আমরা 10 থেকে 7 বিয়োগ দিলে কত পাই? দেখো 7-এর পরে 8, 9, 10। কত পেয়েছি? 1, 2, 3। 10 থেকে 7 গেলে আমাদের 3 থাকে। আবার আমরা এখানে 7 প্রথম খালি করে নিয়েছি, দ্বিতীয় খালি করে আমরা
4 নিয়েছি। এখন 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? 4-এর পর থেকে আমরা 7 গুণে দেব। 4-এর পরে 5, 6, 7। তাহলে আমরা কত পেয়েছি? 1, 2, 3। 3 পেয়েছি। তো এভাবে আমরা আমাদের সেই পছন্দ মতো সংখ্যা বসিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা প্রত্যেকেই সেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় আমার সঙ্গে থাকার জন্য। আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।